নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। এসএসকে এমএসকে শিক্ষক বা পার্শ্ব শিক্ষক বা সর্বশিক্ষা অভিযানের অন্তর্গত চুক্তিভিত্তিক শিক্ষকগণ অপেক্ষা করে আছেন তাদের বেতন বৃদ্ধির ঘোষণা কবে হয়। কিন্তু এখনো পর্যন্ত তারা আন্দোলনই করুক বা আপোষই করুক, তাদের ভাগ্যে কিন্তু শিকে ছিঁড়ছে না। অথচ বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন নোটিফিকেশন দিয়ে অনেকজনেরই কিন্তু বেতন বৃদ্ধি ঘটানো হচ্ছে। এই মুহূর্তে আমি একটি খবরের দিকে চোখ রাখলাম, সেখানে দেখতে পাচ্ছি যে এক শ্রেণীর চুক্তিভিত্তিক গাড়ি চালক, তারা সরকারি গাড়ি চালক, তাদের কিন্তু বেতন বৃদ্ধি ঘটছে। আর সেই মর্মে কিন্তু নোটিশও জারি হয়েছে। এরা প্রথম দিকে বেতন পেতেন মাসে 13,500 টাকা করে, আর তারপর তাদেরকে বাড়িয়ে করা হলো 16,000 টাকা। এবং এই যে 16,000 টাকা করা হয়েছে, এটা 2025 সালের 1 জানুয়ারি থেকে লাগু হবে। এরপরেও আরও মজার কথা, তাদের কিন্তু স্ল্যাব অনুযায়ী বেতন বৃদ্ধি দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে তাদের বাড়ানো হয়েছে 2,500 টাকা করে, কিন্তু এই বেতন বৃদ্ধির পর 5 বছর তাদের আর কোনো বেতন বৃদ্ধি হবে না, কারণ অভিজ্ঞতার ভিত্তিতে তাদের আবার বেতন বৃদ্ধি হবে 5 বছর পর। 5 বছর পর তাদের বেতন গিয়ে দাঁড়াবে 20,000 টাকা, এবং তারা 10 বছর পর পাবেন 25,000 টাকা। 15 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হলে মিলবে 31,000 টাকা করে। যাদের সরকারি গাড়ির চালক হিসেবে 20 বছর বা তার বেশি অভিজ্ঞতা রয়েছে, তাদের মাসে 38,000 টাকা করে দেওয়া হবে। আর 60 বছর বয়স পর্যন্ত চালকদের ক্ষেত্রে এই পরিবর্তিত বেতন প্রযোজ্য হবে। তাহলে আমরা দেখছি যে চুক্তিভিত্তিক সরকারি গাড়ি চালক এরা কোথায় কোথায় রয়েছে। তারা বিভিন্ন সাধারণত পুর নিগমে এবং পর্ষদের মতো বিভিন্ন অফিসে, সরকারি অফিসে সেই গাড়ি চালকগণের বেতন বৃদ্ধি ঘটল। তাছাড়া আরও যারা রয়েছেন বিভিন্ন দপ্তরে চুক্তির ভিত্তিতে বিভিন্ন সংস্থা দ্বারা নিযুক্ত, তাদেরও কিন্তু এই সমহারে বেতন বৃদ্ধি হলো। তারা সরাসরি সরকার দ্বারা কিন্তু নিযুক্ত নয়। এসএসকে এমএসকে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি কি সত্যিই ঘটবে না? হতাশা তো গ্রাস করেই, তবুও আশা ছাড়া যায় না। হয়তো এরকমই একদিন একটা ঘোষণা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।